আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শাহি শিরখুরমার রেসিপি। আগেকার যুগে বাদশারা এইভাবে শিরখুরমা বানিয়ে থাকতো। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে খুরমা গরম পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর এখানে খেজুর আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবারে আমি ছোট ছোট করে খেজুরগুলো কেটে নিয়ে মিক্সির জারে দিয়ে পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে কিশমিশ দিয়ে দিচ্ছি, কেটে রাখা খুরমাগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবারে আমি ভালো করে ভেজে নেব। এই ভাজা বাদামগুলো যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগে, তাই তোমরা ভালো করে বাদামগুলো ভেজে নেবে। এই শাহি শিরখুরমা রেসিপিতে ড্রাই ফ্রুটের পরিমাণটা বেশিই লাগে, তাই তোমরা ড্রাই ফ্রুট দিতে কৃপণতা করবে না, বেশি করেই দেবে। আবার আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি 1 প্যাকেটের মধ্যে অর্ধেকটা আমি সিমই দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি সিমইটাও ভালো করে ভেজে নেব। সিমইটা ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা তোমরা ঘি দিয়েই বানাবে, তেল দিবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর ভেজে নিয়ে এরপর আমি তুলে নিচ্ছি, নিয়ে দুধ দিয়ে দিচ্ছি। 2 লিটার দুধ আমি এখানে ব্যবহার করেছি, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবার খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ থেতো করে শুধু দানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিলে একটু ঘন হয়ে যাবে। তারপর আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 100 গ্রাম, দিয়ে এরপর নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর খেজুরের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্ট ও কনডেন্স মিল্ক এগুলো দিলে একেবারে শাহি টেস্ট আসে। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর ভালো করে নেড়ে দিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব। এই ড্রাই ফ্রুট থেকে কিছুটা আমি তুলে রাখবো, পরিবেশন করার সময় সাজিয়ে দেওয়ার জন্য কাজে লাগবে। তাই সব ড্রাই ফ্রুট আমি দেব না। ভালো করে নেড়ে দিয়ে এরপর সাইডের দুধগুলো আমি ছেঁচে দিচ্ছি, দিয়ে এরপর ভেজে রাখা সিমই দিয়ে দিচ্ছি। সিমই দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, 10 মিনিট আমি রান্না করে নেব। এই সিমই সরু সিমই, তাই বেশিক্ষণ লাগে না। বেশি তোমরা ঘন করবে না। আর মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দেবে। এখানে খেজুর আমি পেস্ট দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি, তাই মিষ্টিটা আমি 100 গ্রাম চিনি দিচ্ছি। তোমাদের পরিমাণ মতো তোমরা চিনিটা দিয়ে নেবে। এরপর নামানোর আগে 2 চামচ ঘি আবার আমি ছড়িয়ে দিচ্ছি। নামানোর আগে 2 চামচ ঘি দিলে স্বাদটা একেবারে অসাধারণ লাগে। এরপর ভালো করে নেড়ে দিয়ে দেখো এই রকম পাতলা অবস্থায় নামিয়ে নেবে। যখন এটা ঠান্ডা হবে একেবারে ঘন হয়ে যাবে, তাই বেশি আর ঘন করার দরকার নেই। এবারে ঠান্ডা করে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।